আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো আজকে আমি রান্না করব বেগুন, আলু আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর বেগুন যেহেতু ২ টাই সমস্যা, তাই চিংড়ি মাছ একটু পরিমাণে কম দিয়েছি। আর এই তো অন্য একটা কড়াইতে চিংড়ি মাছটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এটাই রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে বন্ধুরা, ১ম এ আমি আলু আর চিংড়ি মাছ, তারপরে বেগুন, এগুলো কাটা বাছা করে সাথে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ রেডি করে নিলাম। আর এই যে তারপরে চুলা অন করে তার মধ্যে পাতিল বসিয়ে দিলাম, আর পাতিলের মধ্যে দিয়ে দিলাম রান্না করার জন্য পরিমাণ মতো সরিষার তেল। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। আর এগুলো একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম রান্না করার জন্য পরিমাণ মতো পানি। আর বেগুনটা আজকে পানি ফুটানির উপর রান্না করব, তাই পানিটা আগে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে এই যে দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো। আর গুঁড়া মশলার মধ্যে আছে হলুদের গুঁড়া, তারপরে শুকনা মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া আর আছে সরিষা গুঁড়া। এগুলো দিয়ে সুন্দর করে আমি পানিটা উতরিয়ে নিয়েছি, মানে ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম বেগুন আর আলুগুলা। আর দিয়ে এই যে তরকারিটা যখন ফুটে উঠেছে, তখন তার মধ্যে আগে থেকে চিংড়ি মাছ ওই যে ভেজে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে, আর সেটাই দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ রান্না করে নিলাম। আর রান্নাটা যখন শেষ পর্যায়ে, তখন এই যে উপর থেকে জিরা মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। আর এই যে রান্নার ফাইনাল লুক, মাশাআল্লাহ। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।